শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 30শে আগস্ট, আজ হলো শুক্রবার। আজকে কি লক্ষ্য করা যাচ্ছে? বঙ্গোপসাগরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ এবং সেখান থেকে পরবর্তীতে একটি সাধারণ ঘূর্ণিঝড় পরিণত হওয়ার একটা প্রবল আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, বেঙ্গল জোনে কেমন থাকছে আবহাওয়া, আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী, পাশাপাশি ঘূর্ণিঝড় যেইটি সৃষ্টি হবে বঙ্গোপসাগরে, নতুন ঘূর্ণিঝড়, তা নিয়ে আপডেট দেব এবং পরবর্তী যে ঘূর্ণিঝড় আসনা যেটি আরব সাগরে সৃষ্টি হবে তার আপডেটও আপনারা পাবেন। অর্থাৎ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, তাই সম্পূর্ণ দেখতে থাকেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আমরা একটি ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, আজ বিকেলের দিকে সেটি সৃষ্টি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় ডানা। তার কারণ ঘূর্ণিঝড় আসনা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে আমাদের আরব সাগরে এবং এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে আরব সাগর দিয়ে। পাকিস্তানে করাচিতে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ভয়াবহ একটি ঘূর্ণিঝড়, অনেকটা আমফানের মতোই হতে পারে এই ঘূর্ণিঝড়। যাই হোক, তার কোনোটা প্রভাব আমাদের ভারতবর্ষে পড়েনি, তবে বৃষ্টিপাতের প্রভাব ছিল আগামী 24 ঘন্টায়। গুজরাট উপকূলবর্তী এলাকায় প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি কাল বৃষ্টিপাত হয়েছে এবং সেই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়টি পরবর্তীতে নিম্নচাপ হিসেবে ওমানের দিকে চলে যাবে। অর্থাৎ কেমন একটি নিম্নচাপ দেখুন, এই নিম্নচাপটি সৃষ্টি হয় বঙ্গোপসাগরে, সেখান থেকে বাংলাদেশে বন্যা করে ফেনী, তারপরে ত্রিপুরাতে বন্যা নিয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে মহারাষ্ট্র হয়ে গুজরাটের উপকূলে অতি গভীর নিম্নচাপ হিসেবে বন্যা করিয়ে এটি ঘূর্ণিঝড় বা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পাকিস্তানে ল্যান্ডফল করার পর এটি ওমানের দিকে চলে যায়। অর্থাৎ বিস্তারটি দেখুন কীরকম ভয়াবহ একটি নিম্নচাপ ছিল এবং তারপর থেকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এইবারে আজকে উপগ্রহ চিত্রে লক্ষ্য করতে পারছি তেমন কোনো মেঘের কোনো অংশই নেই। অর্থাৎ শরৎকালে যে টিপিক্যাল শরৎকালীন ওয়েদার থাকে, অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন এবং হালকা মাঝারি রৌদ্র ঝলমলে দিন। তবে মুর্শিদাবাদের দিকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি ঘন। বাকি বেঙ্গল জোন, গোটা বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আজ সকাল থেকেই রৌদ্র ঝলমলে উজ্জ্বল দিন। তবে দু এক জায়গায় আমরা সকালের আপডেটে পেলাম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলাম, যেমন বামুন্দি, এছাড়া আলমডাঙ্গার দিকে বাংলাদেশের এবং বাংলাদেশের মধ্য বাংলাদেশ, বিশেষ করে পাবনা, দাসুরিয়া, একডাঙ্গা। অর্থাৎ বৃষ্টিপাত ছিল বাংলাদেশের মধ্য বাংলাদেশের দিকে, একেবারে বলা যায় বৃষ্টিপাত একদম ছিটে ফোটা রয়েছে এবং বিশেষ করে আগামী দিন পর থেকে, অর্থাৎ আগামীকালের পর থেকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা। বাকি আগামী 24 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত থাকছে গোটা বেঙ্গল জোনে তা নিয়ে আলোচনা থাকছে। একেবারে রাতের দিকে যাব, রাতের দিকে দেখতে পারলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে উত্তরের জেলাগুলি, উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশ, পাশাপাশি উত্তর ত্রিপুরা এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভোরবেলা, ভোর 4টে নাগাদ এবং রাত্রি মধ্যরাতের দিকে 1-2 নাগাদ আমরা এই বৃষ্টিপাত পেতে পারি। বাকি দিনের বেলায় কিন্তু আমরা সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। বিশেষ করে আজ মোটামুটি 2-3 দিন দক্ষিণবঙ্গে রৌদ্র ঝলমল দিন থাকবে এবং বৃষ্টিপাত খুবই কম। বাকি বৃষ্টিপাতের পরিমাণ গেলে দেখতে পারবো কেমন থাকছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। আগামী 24 ঘন্টায় যেটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা যদি লক্ষ্য করা যাচ্ছে, তাহলে বৃষ্টিপাত উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা, অর্থাৎ ধর্মনগর, কুমারঘাট, এছাড়াও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, এছাড়াও বড়লেখা ও কুলকাড়া, এই জায়গাগুলিতে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি আগামী 24 ঘন্টার পূর্বাভাস। পরবর্তী 3 দিনের পূর্বাভাস যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে খুবই কম বৃষ্টিপাত এবং হালকা মাঝারি সামান্য কিঞ্চিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে। বিশেষ করে আমরা উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত পেতে পারি সামান্য,
বাকি সরাসরি মুভ করব উত্তর ত্রিপুরার দিকে, সেখানে কিন্তু বৃষ্টিপাত প্রবল হতে পারে আগামী 3 দিন। যেমন ধর্মনগর, কুমারঘাট যেটা বললাম আগেই, এছাড়াও উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, চটকবাজার, সিলেট, বাকি কুলাকড়া এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী দিন থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এবং পাশাপাশি ধূপগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই কটি জেলা। আসামেও বৃষ্টিপাত থাকছে গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে পরবর্তী 5 দিন, যেখানে বৃষ্টিপাত অনেকটাই বেড়েছে। দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাত বেড়েছে পরবর্তী সপ্তাহের শুরুর দিকে, এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা গেলেও উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ অর্থাৎ কোচবিহার, শিলিগুড়ি যেটা বললাম, বৃষ্টিপাত অনেকটা বেড়েছে এবং বাড়বে পরবর্তী সপ্তাহের শুরুর থেকেই। এবং বাকি উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, মদন, লখাই, সেখানে ভালো বৃষ্টিপাত, এবং উত্তর ত্রিপুরা, ধর্মনগর, কুমারঘাট, সেখানে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আসামেও বৃষ্টিপাত বাড়বে পরবর্তী 5 দিনে, অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে কিন্তু আসামে বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তী 10 দিনে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়তে পারে, অর্থাৎ এটা আপডেট চেঞ্জ হবে। যাই হোক, প্রতিদিন আপডেট চেঞ্জ হয়, তাই প্রতিদিন আপডেট নিয়ে আসব। তবে এখন যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত, এবং 2 মেদিনীপুর, পাশাপাশি হাওড়া এবং বাঁকুড়া, পুরুলিয়া, এই কটি জেলায় বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই, খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, কুমিল্লা, চিটাগং, ফেনী, বিশেষ করে ফেনীতে যে বৃষ্টিপাত ছিল সেখানে সবথেকে কম বৃষ্টিপাত হবে। এখানেও একটা টুইস্ট আছে। উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ আগেই বলে এসেছি ভালো বৃষ্টিপাত পাচ্ছে, সিলেট, মদন, মৌলভীবাজার, এছাড়াও ময়মনসিংহ, বাকি রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়। উত্তর বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে আগেই বলা হয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এবং এছাড়াও আসামের সবকটি জেলাতেই, যেমন পাঠশালা, গুয়াহাটি, গোয়ালপাড়া, বকো, সবকটি জেলাতেই বৃষ্টিপাত থাকছে। উত্তর ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকছে আগেই বলা হয়েছিল, ধর্মনগর, কুমারঘাটে, এবং পাশাপাশি আমবাসা, খোয়াই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এছাড়াও শিলচর বাজার, আগরতলা, আমারপুর, সেখানেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আপডেট অনুযায়ী আজ সতর্কতা কেমন থাকছে, আগেই জানানো হয়েছিল যে বৃষ্টিপাতের সতর্কতা অনেক দিন আগেই চলে যাওয়া হয়েছে, এবং যেই নিম্নচাপ বা সেখান থেকে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় ডানাটি যেটা আগের দিন পরবর্তী দিনে সৃষ্টি হবে, তার কোনো প্রভাব আমাদের বাংলায় কিন্তু পড়বে না। এবং এই যে প্রভাবটি পড়বে, পরবর্তীতে এটি নিম্নচাপের সৃষ্টি হলে এর প্রভাব কিন্তু পড়বে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে। প্রভাব পড়লেও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে পড়বে। আমাদের বেঙ্গল জোনের তেমন কোনো অঞ্চলে বা তেমন কোনো জায়গায় কিন্তু এর প্রভাব পড়ছে না, অর্থাৎ সেফ জোন। এইবারে ওয়ার্নিং কেমন থাকছে, আগামী 24 ঘন্টায় আজ বেঙ্গল জোনের কোনো জায়গায় কোনো সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই, আসামে কোনো সতর্কতা নেই, ত্রিপুরায় কোনো সতর্কতা নেই। হ্যাঁ, উত্তর ত্রিপুরায় একটু বৃষ্টিপাত বাড়তে পারে, আর গোটা বাংলাদেশে কোনো সতর্কতা থাকছে না। এইটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল। আগামী দিনে আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, টাটা।